অফলাইন নাকি অনলাইন, আমাদের আসলে কোথায় প্রাইভেট করা উচিত, অফলাইনে নাকি অনলাইনে? তাহলে চলো দেখি যে অনলাইনে আমরা যদি প্রাইভেট করি তাহলে কি কি ধরনের সুবিধা পাবো আর কি কি ধরনের অসুবিধা হবে আমাদের। আর অফলাইনে যদি আমরা প্রাইভেট করি তাহলে কি কি ধরনের সুবিধা হবে আর কি কি ধরনের অসুবিধা হবে। তাহলে আমরা যদি অনলাইনে প্রাইভেট করি তাহলে হচ্ছে দুইটা সুবিধা পাবো। এক হচ্ছে টিচার মন মতো মিলে যায়, যে আমরা যে টিচারের কাছে পড়তে চাচ্ছি, ভালো ভালো টিচার যেমন হচ্ছে বুয়েটের ভাইয়া আছে, মেডিকেলের ভাইয়া আছে, ভার্সিটির ভাইয়া আছে, সে সকল ভাইয়াদের কাছে খুব সহজে আমরা হচ্ছে পড়ার সুযোগ পাচ্ছি। টিচার মন মতো মিলে। দুই নম্বর হচ্ছে খরচ অনেক কম হয়। অফলাইনে যদি আমরা 3টা চ্যাপ্টার পড়ি তাহলে মোটামুটি আমাদের 1500 বা 2000-এর মতো খরচ হয়। সেই 3টা চ্যাপ্টার আমরা যদি অনলাইনে পড়ি তাহলে মোটামুটি আমাদের সর্বোচ্চ হচ্ছে 500 বা 400 টাকার মধ্যে হয়ে যায়। তাহলে দুইটা সুবিধা, এক হচ্ছে খরচ কম হয় আর দুই হচ্ছে টিচার মন মতো মিলে। এখন যদি অসুবিধা দেখি, অসুবিধা কিন্তু অনলাইনে অনেক বেশি। এক নম্বর অসুবিধা হচ্ছে ক্লাসরুমের ফিলিংস নেই। অর্থাৎ একটা ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, তোমার পাশে তোমার বন্ধু আছে, তোমার বন্ধু ক্লাস করতেছে, তুমি ক্লাস করতেছো, এই যে একটা ফিলিংস ক্লাসরুমের, এই ফিলিংসটা কিন্তু অনলাইনে পাওয়া যায় না। তাহলে এক নম্বর অসুবিধা হচ্ছে ক্লাসরুমের ফিলিংস নেই। দুই নম্বর হচ্ছে মনোযোগ ধরে রাখা যায় না। অনলাইনে প্রথম দিকে প্রথম 1 মাস বা 15 দিন তুমি হয়তো ফুল মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবা, কিন্তু তারপরে তোমার একঘেয়েমে চলে আসবে, তোমার অনলাইনে ক্লাস করতে ইচ্ছা করবে না। তাহলে এক্ষেত্রে মনোযোগ ধরে রাখা খুব কষ্টকর অনলাইনে। 3 নম্বরে যদি দেখি যে পরীক্ষা তেমন কাজে লাগে না। অনলাইনে পরীক্ষা হয় তবে সেই পরীক্ষায় তেমন কোনো দায়বদ্ধতা থাকে না, পরীক্ষা দিলে দিলাম না দিলে না দিলাম এরকম। তারপর হচ্ছে তেমন একটা মূল্যায়ন হয় না, অনলাইনে সময়ের তেমন একটা ইয়া থাকে না। সবকিছু মিলে অনলাইনে পরীক্ষা তেমন একটা কাজে লাগে না। ডাউট সলভ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনলাইনে কিন্তু ডাউট সলভ ভালো মতো হয় না। ফর এক্সাম্পল, যে অনলাইনে তোমার একটা বড় ভাই ক্লাস নিচ্ছে, এখন সে বুঝাচ্ছে, সবকিছু ভালোভাবে বুঝাচ্ছে, সবাই বুঝতে পারলো, বাট তুমি একটা টপিক বুঝতে পারলো না। তাহলে সেক্ষেত্রে সে যে তোমার একটা ডাউট এই টপিকটা নিয়ে, এই ডাউট কিন্তু অনলাইনে সলভ করা খুবই কষ্টকর। মনে করো তুমি ডাউট সলভ করার জন্য সেই ভাইয়া বা টিচারকে নক করলো, যে স্যার বা দাদা বা ভাইয়া আমি এই টপিকটা বুঝতে পারতেছি না, আমাকে আরেকবার বুঝিয়ে দেন। তাহলে হয়তো ভাগ্যবশত সেই টিচার তোমার SMS টা দেখলো, দেখার পরে সে তোমাকে রিপ্লাই দিল যে এটা এরকম 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 এরকম। তাহলে এরকম এরকম রিপ্লাই দেওয়ার পরেও তুমি বুঝতে পারলো না, তখন তুমি কি করবা? তাহলে অনলাইনে একটা বড় সমস্যা হচ্ছে ডাউট সলভ। তাহলে অনলাইনে ডাউট সলভ হয় না ভালো মতো, এটা তোমাকে মাথায় রাখা লাগবে। 5 নম্বরে যদি দেখি ইন্টারাকশন হয় না, অর্থাৎ একজন টিচার এবং একজন স্টুডেন্টের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু অনলাইনে তেমন একটা ভালো মতো হয় না। 6 নম্বরে যদি দেখি যে ক্লাস বুঝতে সমস্যা হয়, এটা আমরা অলরেডি আলোচনা করছি যে ক্লাস বুঝতে সমস্যা হলে তেমন একটা সমাধান পাওয়া যায়। এখন যদি দেখি যে অফলাইনে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে। অফলাইনের সুবিধা হচ্ছে যে ক্লাসরুমের ফিলিংস পাওয়া যায়, মনোযোগ ধরে রাখা যায়, পরীক্ষা কার্যকর হয়, ডাউট সলভ হয় ভালো মতো, আর হচ্ছে ইন্টারাকশন হয়। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে টিচার মন মতো মিলে না, আর খরচ তুলনামূলক একটু বেশি। এখন সুবিধাগুলো দেখলাম, অসুবিধাগুলো দেখলাম, এখন তোমার কি করা উচিত? তাহলে তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নিজেকে জিজ্ঞাসা করা উচিত, তুমি যেই এলাকায় বসবাস করো সেই এলাকায় এমন কোনো টিচার আছে যে টিচার তোমাকে ভালো মতো বুঝাইতে পারে? যদি থেকে থাকে তাহলে তোমার অবশ্যই অফলাইনে প্রাইভেট করা উচিত। অবশ্যই অবশ্যই অফলাইনে, অনলাইনে নয়। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যে এই দুইটা কারণের জন্য তোমার অফলাইনে প্রাইভেট করা উচিত। এক হচ্ছে মনোযোগ, দুই হচ্ছে ডাউট সলভ। অফলাইনে তুমি যখন প্রাইভেট করবে তখন যে কোনো ধরনের সমস্যা তুমি সরাসরি অনেক দ্রুত স্যারের সাথে সমাধান করে নিতে পারবে। ঠিক আছে? আরেক হচ্ছে মনোযোগ। অফলাইনে যেহেতু তোমাকে ওইখানে গিয়ে প্রাইভেট করা লাগে, তাহলে এখানে মনোযোগ ধরে রাখা অনেক বেশি সহজ অনলাইনের তুলনায়। অনলাইনে অনেক ধরনের ডিস্ট্রাকশন। তুমি অনলাইনে ক্লাস করতেছো, মেসেজ দিছে বন্ধু, মেসেজ রিপ্লাই দিতে গিয়ে এদিকে ক্লাস বন্ধ, এরকম নানান ধরনের সমস্যা অনলাইনে। কিন্তু অফলাইনে সেই ধরনের সমস্যা কখনোই নাই। দুইটা অসুবিধা, একটা টিচার মন মতো মিলে না আর খরচ বেশি। তাহলে যদি তোমার টিচার মন মতো মিলে যায় তাহলে তোমার অবশ্যই হচ্ছে অফলাইনে ট্রাই করা উচিত। এখন তুমি যে এলাকায় বসবাস করো সেখানে যদি কোনো ভালো টিচার না থেকে থাকে তাহলে তোমার কোনো করার নেই, তোমার অবশ্যই অনলাইনে পড়া উচিত। তবে অনলাইনের সাথে তুমি যদি অ্যাফোর্ডেবল করতে পারো তাহলে তোমার অবশ্যই অফলাইনে একটা প্রাইভেট করা উচিত। তুমি অনলাইনে ক্লাস করলা আর অফলাইনে সেই প্রাইভেটে হচ্ছে গেলা, যাওয়ার পরে মানে শুধু আর কি মনোযোগ ধরে রাখার জন্য এবং ডাউট সলভ করার জন্য অফলাইনে এসে হচ্ছে প্রাইভেট সেখানে যাচ্ছ। তাহলে এখান থেকে আমরা মোটামুটি আজকে আমরা দেখলাম যে আমাদের কখন অনলাইনে পড়া উচিত আর কখন হচ্ছে অফলাইনে পড়া উচিত।